সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বে কাবার দরবারে, যেই মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে মোহাব্বতের চাদরে আবৃত করে হাজারো লক্ষ কোটি মানুষের ভেতর থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানের ভেতরে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। এরই সাথে দুই চারটি দিনে কথাবার্তা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। সকলেই অন্তর এবং অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করে মহান নেতার প্রতি, যিনি উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, নবীদের সরদার, সাইয়্যিদুল কাওনাইন, খাতামুন নবিয়্যিন, হাশিমি বংশের প্রদীপ, মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, মদিনাওয়ালা, কামলিওয়ালা, যেই নবী সারাটি জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাটিয়েছেন। হাসরের বিভীষিকাময় ময়দান, যেই কঠিন মুহূর্তের ভেতরে কোন দলের নেতা তার দলের কর্মীদের পরিচয় দেবে না, কোন বিবি তার প্রাণের স্বামীর পরিচয় দেবে না, কোন স্বামী তার বিবির পরিচয় দেবে না, কোন বন্ধু তার বন্ধুর পরিচয় দেবে না, কোন সন্তান তার পিতামাতার পরিচয় দেবে না। যেই মুহূর্তে প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আর প্রত্যেকের জবান দিয়ে একটাই শব্দ বের হবে, নফসি নফসি নফসি। সেই কঠিন মুসিবতের সময়কে পার করে যিনি কেবলমাত্র সুপারিশের ঝান্ডা উঁচু করে আল্লাহ তাআলার দরবারে সুপারিশের দরজা খুলে দিবেন, সেই মহান নেতা, সেই মহান রাসূল, সেই মহান পয়গম্বরের শানে সকলেই অন্তর এবং অন্তরস্থল থেকে একবার দরুদ ও সালাম পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কি ভালো আছেন? কই আওয়াজ কই? আলহামদুলিল্লাহ তা আওয়াজ পাইলাম না। আলহামদুলিল্লাহ। খাবার দেয়নি নাকি বাসা থেকে? এমনিতেই চলে আসছেন নাকি? নাকি দোকানপাটে একটু ঘুরলে এনার্জি নিয়ে আসবেন? একদল আছে মেলায় ঢুকলে ওদের এনার্জি বাড়ে, ঠিক না? কথা বলেন না কেন? যারা মেলায় সময় পার করতেছে আসলে ওরা সৌভাগ্যবান নাকি আমরা? আওয়াজ দিয়ে বলেন। আমরা, তাই না? তাহলে যারা সৌভাগ্যবান হয় তাদের আওয়াজ কি এত অল্প হয়? তাদের আওয়াজ এত অল্প হয়? যদি সৌভাগ্যবান হয়ে থাকেন আরো একবার সমস্বরে আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইবার মনে হলো যে আপনারা সুখী এবং আপনারা ভালো আছেন, এইবার মনে হলো। এখন দুনিয়ার চিত্রটা এত ভয়াবহ দিকে চলে যাচ্ছে, আজকে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে ইহুদি খ্রিস্টান চক্রান্ত চালাচ্ছে, রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকিয়ে দিচ্ছে মুসলমানদেরকে। ওরা পদবিষ্ট করে দেওয়ার জন্য রন্ধ্রে রন্ধ্রে তারা ছক কষতেছে। ওরা মুসলমানদেরকে আটকানোর জন্য, মুসলমানদের উপরে রাজত্ব কায়েম করার জন্য, মুসলমান জাতিকে মিটিয়ে দেওয়ার জন্য ওরা কিন্তু বসে নাই। কথা বলেন ঠিক কিনা? যেমন আমরা ঘুমিয়ে আছি কিন্তু বিজাতীয়রা কিন্তু এখনো ঘুমায়, ওরা ঘুমায় না। এই জন্যই তো কবি বলেন, আয় কওমে মুসলমান খবরদার খবরদার, আয় কওমে মুসলমান খবরদার খবরদার,
ये वक्त न गफलत का होशियार होशियार, ये वक्त न गफलत का होशियार होशियार। কবি বলেন, ও মুসলমান জাতি, সাবধান, সাবধানতা অবলম্বন করো, সাবধানতা অবলম্বন করো। এই সময়টা শুধুমাত্র গাফেলতির সময় নয়, এই সময়টা বড় মারাত্মক সময়, গাফেলতি করার সময় নয়। যেই গাফিলতি করতে করতে আজকে আমাদের উপরে তারা রাজ কায়েম করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সন্তানকে তারা বিজাতীয় কালচার ধরানোর জন্য ওরা আষ্টে পিষ্টে আমাকে আপনাকে বেঁধে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? দলিল চান? প্রত্যেকটা সন্তানের লিবাসের দিকে যদি তাকান দলিল পাওয়া যাবেন। আমার আপনার সন্তান কোন লিবাস ধারণ করেছে, কি পোশাক পরিধান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ও বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা পোশাক নির্ধারণ করে দিয়েছি রে গোলাম। শুধুমাত্র তোমাদের জন্য পোশাক নির্ধারণ করি নাই এমনটা নয়, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মাখলুককে আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছি, প্রতিটি মাখলুকের জন্যই আমি আল্লাহ তাআলা পোশাক নির্ধারণ করে দিয়েছি। তবে তোমাদের পোশাক অন্যান্য মাখলুকের পোশাকের চাইতে আমি আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কেমন আলাদা করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। ও বান্দা, প্রত্যেকটা মাখলুকের জন্যই আমি আল্লাহ তাআলা পোশাক নির্ধারণ করে দিয়েছি রে গোলাম। তবে কেবলমাত্র তোমাদের পোশাক আমি আল্লাহ তাআলা তোমাদের স্বাধীনতার উপরে ছেড়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন স্বাধীনতার উপরে ছেড়ে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের লজ্জাস্থান আবরণ করার জন্য আমি আল্লাহ তাআলা পোশাক দিয়েছি, যেই পোশাকের দ্বারা তোমরা তোমাদের লজ্জাস্থান গুলারে আবরণ করতে পারো রে গোলাম। ও বান্দা, এইটার পাশাপাশি আরো তোমাদের জন্য সুযোগ দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সুযোগ? আল্লাহকে প্রশ্ন করলাম, মালিক কেমন সুযোগ দিয়েছেন আমাদের জন্য, বনি আদমের জন্য কেমন সুযোগ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমাদের জন্য আরেকটা সুযোগ হলো লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা। ও বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছি। যখন প্রখর পরিমাণ শীত পড়ে যায়, কঠিন শীত পড়ে যায়, শীত থেকে বাঁচার জন্য তোমরা উষ্ণ কাপড় পরিধান করো, উষ্ণ কাপড় তোমরা খোঁজ করো রে গোলাম। বান্দা, এই স্বাধীনতা অন্য কোন মাখলুকে আমি আল্লাহ তাআলা দেই নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অন্য মাখলুককে আল্লাহ তাআলা এই স্বাধীনতা দিয়েছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সাজসজ্জা করার জন্য এক ধরনের পোশাক দিয়েছি তোমাদের। আজকে দেখবেন একের পর এক বক্তা স্টেজের ভিতরে আসবে, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, একের পর এক বক্তা স্টেজের ভেতরে উঠে আপনাদেরকে বয়ান শোনাবেন। দেখবেন এক একজনের পোশাকের ক্যাটাগরি এক এক রকম। কথা বলেন ঠিক কিনা? এই স্বাধীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। বান্দা, সাজসজ্জার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পোশাক দিয়েছি। ও বান্দা, সাজসজ্জা অবলম্বন করার জন্য পোশাক দিয়েছি। বিয়ান বাড়িতে বেড়াইতে যাওয়ারে গোলাম,
বিহাই বাড়িতে বেড়াইতে যাবা, কোন পোশাক পরিধান করলে মানব সমাজের ভিতরে চলা যাবে সেই পোশাক কিন্তু তুমি চয়ন করতে পারো, সেই পোশাকটা কিন্তু তুমি পরিধান করতে পারো রে গোলাম। ও বান্দা, শুধু তাই নয়, মসজিদের ভেতরে যায় নামাজ আদায় করবা, ওই নামাজ আদায় করার জন্য কিন্তু এক ধরনের পোশাক তোমরা পরিধান করো। ও বান্দা, শুধু তাই নয়, আবার মিটিং মিছিলের ভেতরে যাবা, তোমাদের নেতাদের কাছে তোমাদেরকে হাজিরা দিতে হবে। নেতার মিটিং মিছিলে যাওয়ার জন্য কিন্তু এক ধরনের পোশাক তোমরা পরিধান করো। এই স্বাধীনতা কিন্তু তোমাদের দিয়েছি রে বান্দা। ও বান্দা, অন্যান্য মাখলুককে কিন্তু আমি আল্লাহ তাআলা এই স্বাধীনতা দিই নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন প্রাণীকে, অন্য কোন মাখলুকের ক্ষেত্রে এমন স্বাধীনতা কিন্তু দেন নাই যেই স্বাধীনতা আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। বান্দা, গরমকালে গরম থেকে বাঁচার জন্য একটা পোশাক তোমাকে পরিধান করতে হবে, যেই পোশাক পরিধান করলে তোমরা শীত, তোমাদের শরীরের ভেতরে গরম কম লাগবে, এই রকম পোশাক কিন্তু তোমরা পরিধান করো। পাতলা সিটের কিন্তু তোমরা জামা কাপড় পরিধান করো, কথা বলেন ঠিক কিনা? আর জোরে আওয়াজ দেয়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, অন্য কোন মাখলুককে আমি আল্লাহ তাআলা এই রকম স্বাধীনতা দেই নাই যেই স্বাধীনতা তোমাদেরকে দিয়েছি। কেমন স্বাধীনতা? হাজার শীত পড়ুক না কেন, ছাগলকে যেই পোশাক আমি আল্লাহ তাআলা দিয়েছি ওর লজ্জাস্থানটারে আবরণ করার জন্য, গাভীকে যেই পোশাক আমি আল্লাহ তাআলা দিয়েছি ওর লজ্জাস্থানটারে আবরণ করার জন্য, পশু পাখিদেরকে যেই পোশাক আমি আল্লাহ তাআলা দিয়েছি ওদের লজ্জাস্থানটারে আবরণ করার জন্য, শীত পড়লেও সেই পোশাক তাদের পরিধান করতে হবে, গরম পড়লেও সেই পোশাক তাদের পরিধান করতে হবে। এমনকি সেই পোশাক তাদের অঙ্গের সঙ্গে আমি আল্লাহ তাআলা খাস করে দিয়েছি, একটা অঙ্গে পরিণত করে দিয়েছি। গাভী যদি মনে করে আর আমি পোশাক রাখবো না, গাভী চাইলে কিন্তু পারবে না, কথা বলেন ঠিক কিনা? গাভী যদি চায় ও পোশাক পরবে না, আন্দোলন করবে, রাস্তাঘাটে আন্দোলন করবে, আমাদের মেয়েদের মতো। আমাদের মেয়েরা আন্দোলন করে না পোশাক না পরার জন্য, ছোট ছোট কাপড় পরার জন্য ওরা আন্দোলন করে, স্বাধীনতা চায়। এই আপনারা কথা বলেন না কেন? এরকম দেখেন নাই আপনারা পত্র পত্রিকায়, মিডিয়ার ভেতরে দেখেন নাই? আমাদের মেয়েরা, এই আশরাফুল মাখলুকাত, এই মানব জাতির মেয়েরা, তারা পথে ঘাটের ভেতরে স্লোগান দেয়, ছোট কাপড় পরিধান করার স্বাধীনতা চায় ওরা, কাপড় না পরার স্বাধীনতা চায়, কাপড় কেমনে কমানো যায় এই স্বাধীনতা তারা চায়। অথচ গাভী কিন্তু চায় না। চায় বলেন? ছাগল চায় না, কুকুর চায় না। ওদেরকে আল্লাহ তাআলা বলেন, গোলাম, তোমাদেরকে যেই পোশাক দিয়েছি তোমাদের অঙ্গের সঙ্গে খাস বানাই নাই, আর অন্যান্য মাখলুককে যেই পোশাক দিয়েছি তাদের অঙ্গের সঙ্গে খাস করে দিয়েছি, ওদের একটা অঙ্গে পরিণত করে দিয়েছি। গাভী যদি মনে করে পোশাক পরিধান করবে না, লেজ যদি কেটে দেয়, ওই গাভীর দাম কিন্তু আর বাজারে অন্য কোনো গাভীর মতো হবে না, কথা বলেন ঠিক কিনা? কুরবানির হাটে ওই গাভীর চারানার পরিমাণ দাম মানুষ দিবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই স্বাধীনতা কিন্তু তোমাদেরকে দিয়েছি রে গোলাম, যেই স্বাধীনতা অন্য কোন মাখলুককে আমি আল্লাহ তাআলা দেই নাই। গরম থেকে বাঁচার জন্য তারা আন্দোলন করে না যে এই পোশাক পরিধান করব না, পাতলা পোশাক আমাদেরকে দিতে হবে। আবার শীত থেকে বাঁচার জন্য তারা কিন্তু আন্দোলন করে না, এই শীত আমাদের সহ্য হয় না, আমাদেরকে পোশাক দিতে হবে, আমাদেরকে গরম উষ্ণ পোশাক দিতে হবে। এই আন্দোলন নিয়েও কিন্তু রাস্তাঘাটে তারা কিন্তু আন্দোলন করে না, স্লোগান দেয় না। আর মানব জাতির, শ্রেষ্ঠ জাতির সন্তানরা রাস্তার ভেতরে পোশাক খুলে ফেলার স্লোগান চায়, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিবাসুত তাকওয়া। ও বান্দা, এরপরে একটা পোশাক হলো তাকওয়া, অবলম্বন করার জন্য একটা পোশাক, আল্লাহ তাআলার ভয় দিলের ভেতরে ঢোকানোর একটা পোশাক। সেই পোশাকটা কি? যেই পোশাকটা আমার আপনার রাসূল পরিধান করে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিবাসুত তাকওয়া। ও বান্দা, যদি আপনি প্যান্ট এবং টাই পরে যদি আপনি রাস্তাঘাটে চলেন, আপনার ভেতরে চুরি করার
কিন্তু লালসা দিলের ভেতরে জাগবে কি জাগবে না, কথা বলেন, আরো জোরে বলেন, জাগবে কি জাগবে না? একজন প্যান্ট টাই পরে কিন্তু দোকানের ভেতরে বসে, অফিস আদালতের ভেতরে বসে এই দিক ওই দিক করে হাজার হাজার কোটি কোটি টাকা তারা কিন্তু আত্মসাৎ করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? অথচ একজন মানুষ যদি সুন্নতি লিবাস পরিধান করে, ওই মানুষকে লিবাসের মাধ্যম দিয়েও কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেন, কথা বলেন ঠিক কিনা? কেমন? একটা মানুষ জুব্বা টুপি পরেছে, নাচ গান দেখতে যাচ্ছে, 10 জন বন্ধুর ভেতরে একজন জুব্বা টুপি পরেছে, 9 জন নাচ গান দেখতে যাচ্ছে। 10 নম্বর বন্ধুরেও ডেকেছে, বন্ধু চলো নাচ গান দেখতে যাবো। 10 নম্বর বন্ধু বলে, ভাই দাড়ি রেখেছি, সুন্নতি লিবাস পরিধান করেছি, ওইখানে গেলে কি আমারে মানায়? এরকম হয় না বলেন? বন্ধু ওইখানে গেলে কি আমাকে মানায়? ওর ভেতর থেকে একজন বন্ধু বলে, আসলেই তো বন্ধু, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুন্নতি লিবাস পরিধান করেছো, তোমাকে ওইখানে যাওয়ার শোভা পায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিবাসুত তাকওয়া, এই তাকওয়া অবলম্বন করার জন্য যেই পোশাকটা আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করে গেছেন এবং পড়তে বলেছেন, এই পোশাকটা হলো বান্দাকে গুনাহ থেকে পরিত্রাণ দেওয়ার একটা মাধ্যম। জোরে কান সুবহানাল্লাহি বিহামদিহি। আজকে পোশাক, হাজার হাজার পোশাক, আমাদের অনেক পোশাক, এরপরেও পোশাকের অজুহাত দেখায়। এই যে শীত, আজকের জুমার নামাজ পড়াইলাম, মুসল্লিদের সংখ্যা খুবই কম, কারণ অত্যন্ত পরিমাণ শীত পড়ে গেছে। শীত পড়লেই জুমার নামাজ কেন কাজা করবে? বলে কাপড় ঠিক নেই, বলে শরীর পাক নেই। কি অজুহাত বলেন? অজুহাত না? অথচ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমনে নামাজ আদায় করেছেন পোশাক না থাকা অবস্থাতেও। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, ছোট্ট একটা ইতিহাস আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দরিদ্র একজন সাহাবী ছিলেন। নামাজ আদায় করতেন আল্লাহর পয়গম্বরের ইমামতিতে। নবীজি ইমামতি করতেন, তিনি পেছনে ইক্তেদা করে নামাজ আদায় করতেন। কিন্তু কিছুদিন যাবত নামাজের ভেতরে সবার পরে আসে, নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দেয়। সাহাবীদের ভেতরে কানাঘোষা আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে সাহাবীদের একটা দল আল্লাহর পয়গম্বরকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে গো নবী। আল্লাহর পয়গম্বর জানতে চাইলেন কারণটা কি? আব্দুল্লাহ আনসারী কেমনে মুনাফিক হয়ে গেল, কারণটা কি? সাহাবীরা ঘটনা খুলে বললেন, নবী গো, আপনার আব্দুল্লাহ আনসারী নামাজের ভেতরে সবার পরে এসে হাজির হয়ে যায়, আবার নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই বাড়ির দিকে রওনা দেয়। আগা নবী কোন তাসবিহ তাহলিল আদায় করে না, কোন সুন্নাত নফল মসজিদের ভেতরে আদায় করে না গো পয়গম্বর, আপনার আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কোনো কথা বললেন না। পরের দিনে আবার যখন আব্দুল্লাহ আনসারী নামাজের জন্য হাজির হয়ে গেলেন, নামাজের সালাম ফেরানোর পরে আল্লাহর পয়গম্বর পেছন ফিরে দেখলেন আব্দুল্লাহ আর নাই। আব্দুল্লাহ আনসারী নামাজের কাতারের ভেতরে নাই। আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে আব্দুল্লাহর দরজার সম্মুখে যখন পৌঁছে গেলেন, দরজার সম্মুখে গিয়া কড়া মারলেন। প্রথমবার সালাম দিলেন, ভেতর থেকে কোনো সালামের জবাব তো শোনা যায় না। দ্বিতীয়বার আবারও যখন সালাম দিলেন, এরপরেও দ্বিতীয়বার সালামের জবাব তো ভেতর থেকে শোনা যায় না। তৃতীয়বার আবারও যখন সালাম দিলেন, সালামের জবাব তো ভেতর থেকে আর শোনা যায় না। আল্লাহর পয়গম্বর মনে করলেন আব্দুল্লাহ বুঝি বাড়ির দিকে আসে নাই। আল্লাহর পয়গম্বর সেখান থেকে প্রত্যাবর্তন করে তিনার বাড়ির দিকে রওনা দিলেন। হঠাৎ করে প্রতিমধ্যে নবীজি দাঁড়ায় গেলেন। কার যেন চিৎকার চেঁচামেচির আওয়াজ পেছন থেকে ভেসে আসে। আল্লাহর হাবিব সরকার দো আলম দাঁড়ায় গেলেন। পেছন ফিরে তাকায় দেখে
আনসারী আল্লাহর পয়গম্বরকে ডাকতে ডাকতে দৌড়ায়। ওগো নবী, পেছনে আল্লাহর পয়গম্বর ফিরে দেখলেন আব্দুল্লাহ দৌড়ায়। আব্দুল্লাহ আনসারী নবীজির পাশে এসে যখন হাজির হয়ে গেল, আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি আমার বাড়ির ভিতরে সালাম দিয়েছেন, প্রথম নাম্বার সালাম দিয়েছেন, সালামের জবাব আমি ধরে দিতে পারি নাই গো পয়গম্বর। ওগো পয়গম্বর, বেয়াদবি হয়ে গেছে গো নবী। ওগো নবী, আমার বেয়াদবি আপনি ক্ষমা করে দিবেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও আব্দুল্লাহ আনসারী, আগে তুমি বলো কেন নামাজের ভিতরে সবার পরে হাজির হয়ে যাও? আল্লাহর হাবিব বললেন, ও আব্দুল্লাহ আনসারী, আবার সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে কেন রওনা দাও রে আব্দুল্লাহ? তোমাকে তো মসজিদের ভিতরে খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা বলে, তুমি নাকি নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই বাড়ির দিকে রওনা দাও, কারণটা কি? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বরকে বললেন, নবী গো, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী এত দরিদ্র একজন সাহাবী। ওগো পয়গম্বর, আল্লাহর সম্মুখে যেই কাপড় পরিধান করে দাঁড়াবো গো নবী, এই পোশাকটা আমার নাই, শুধুমাত্র একটা পোশাক, যেই পোশাক পরিধান করে আমি আপনার ইমামতিতে এসে মসজিদের ভেতরে নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাই। ওগো নবী, নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহর দিলের ভেতরে ভয় হয়, এই বুঝি পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে যাবে, আবার আসরের নামাজের সময় দিলের ভেতরে ভয় হয়, এই বুঝি পশ্চিম দিগন্ত থেকে, পশ্চিম দিক থেকে সূর্যটাই ডুবে যাবে। ওগো নবী, এই ভয়টা আমি আব্দুল্লাহর দিলের ভেতরে হয়। এই জন্য নবী গো, আমি তো নামাজ আপনার পেছনে আদায় করে ফেলেছি, কিন্তু ঘরে আমার বিবিও তো নামাজ আদায় করবে। ওগো নবী, আমার বিবি কোন পোশাক নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে এমন কোন পোশাক নাই, ঘরের ভেতরে দ্বিতীয় নম্বর কোন পোশাক নাই। ওগো পয়গম্বর, আমার বিবি বিবস্ত্র অবস্থায় আমার ঘরের ভিতরে একটা কূপ খনন করে এসেছি, যেই কূপের ভেতরে আমার বিবিকে বিবস্ত্র অবস্থায় বসায় রেখে এসেছি। ওগো নবী, এই পোশাকটা নিয়ে যখন আমি ঘরের ভেতরে পৌঁছে যাই, আমার পোশাকটা আমার বিবিকে খুলে দেই, আমার পোশাকটা আমার বিবি পরে নিয়ে যখন আল্লাহর সম্মুখে দাঁড়ায় নামাজ আদায় করে। ওগো নবী, যখন আপনি প্রথম নাম্বার সালাম দিয়েছেন, আমি কূপের ভেতরে বিবস্ত্র অবস্থায় বসেছিলাম গো হাবিব। ওগো নবী, আমার বিবি আল্লাহর সম্মুখে দাঁড়ায় গেছেন, নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছেন, আপনার সালামের জবাব আমি আব্দুল্লাহ জোরে দিতে পারি নাই। ওগো নবী, দ্বিতীয়বার যেই সালাম দিয়েছেন, সালামের জবাব আমি আব্দুল্লাহ দিয়েছি, দ্বিতীয়বার সালামের জবাবটাও আমি জোরে দিতে পারি নাই। তৃতীয়বার আবারও যখন সালাম দিয়েছেন, তৃতীয়বার সালামের জবাবও আমি আব্দুল্লাহ আনসারী দিয়েছি, কিন্তু জোরে আওয়াজ করে দিতে পারি নাই। ওগো নবী, যদি জোরে আওয়াজ করে সালামের জবাব দিতাম, আপনি তো বুঝে নিতেন আব্দুল্লাহ এই ঘরের ভেতরেই আছে। যদি আপনি আমাকে ডাকতেন, যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনি যদি ডাকতেন, নবী গো, আপনার সঙ্গে আপনার হুকুম পালন করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যাইতো। আর আপনার সম্মুখে কোন পোশাক নিয়ে দাঁড়াবো, এই পোশাকটা তো আমি আব্দুল্লাহর নাই। নবী গো, কোন পোশাক নিয়ে আপনার সম্মুখে দাঁড়াবো, এই পোশাক তো আমি আব্দুল্লাহর নাই। আমার পোশাক পরে আমার বিবি নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে, আর আমি কূপের ভেতরে বসে আছি। নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমার বিবি তার পোশাকটা আমাকে খুলে দিয়েছে, আমার বিবিকে কূপের ভেতরে বসায় এসেছি। আমার বিবি ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর দরজায় কড়া নাড়লেন, আল্লাহর পয়গম্বর দরজায় সালাম দিলেন। নবীজি বুঝি নবীজির সঙ্গে বুঝি বেয়াদবি হয়ে গেছে। ওগো প্রাণের স্বামী, যান যান নবীজির সঙ্গে সাক্ষাৎ করে আসেন। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, সাহাবীর জন্য দোয়া করলেন। ও মুসলমান, ওই সাহাবীর অন্তর্ভুক্তই তো আমরা মুমিন মুসলমান। আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলিম দাবি করি, মুসলিম ঘরের সন্তান দাবি করি। শত শত পোশাক থাকার পরেও বান্ধবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য এক ধরনের পোশাক, বন্ধু বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এক ধরনের পোশাক, বিয়ে বাড়ি দেখা সাক্ষাৎ করার জন্য এক ধরনের পোশাক, নেতার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এক ধরনের পোশাক। আর আমার পোশাকটা নাপাক হয়ে গেল, নামাজের সময় চলে যায়, আল্লাহর সম্মুখে দাঁড়ানোর দ্বিতীয় পোশাক আমি আপনি খুঁজে পাই না। এমনটা হয় না, কথা বলেন, এমনটা না?
বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বারবার পোশাক চেঞ্জ করি, বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বারবার পোশাক চেঞ্জ করি, রবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য একবার পোশাক নাপাক হয়ে গেলেই অজুহাত দেই, না পোশাক নাই আমার, আল্লাহর সম্মুখে দাঁড়ানোর মতো পোশাক নাই, নাপাক হয়ে গেছে, শরীর নাপাক হয়ে গেছে, শীত বেড়ে গেছে, গোসল করার মতো ক্ষমতা নাই, কাপড় চেঞ্জ করার মতো ক্ষমতা নাই। ও মুসলমান, ওই রব যদি ধরে, ও গোলাম এত কিছু দিয়েছি, কি করেছো, কি করেছো দুনিয়াতে, এত কিছু দিয়েছি তোমাকে। সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে পেছনের সব গুনাহ মাফ, যাকে উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন মাসুম, যার উপাধি আছে রাহমাতাল লিল আলামিন, সেই নবী নামাজ আদায় করেছেন কেমনে জানেন? কেমন করে? বুখারী শরীফের 687 নম্বর লং হাদিস, লম্বা হাদিস, যে হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর পয়গম্বর একদিন অসুস্থ, খুব অসুস্থ। নবীজির অসুস্থতাটা আরো বেড়ে গেল এশার নামাজের সময়। এশার নামাজের সময় নবীজির অসুস্থতাটা বেড়ে গেল। قالت عائشة رضي الله تعالى عنها ثقل النبي صلى الله عليه وسلم। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর একদিন খুব অসুস্থ হয়ে পড়লেন, আর এই অসুস্থতাটা ইশার নামাজের সময় ব্যাপক পরিমাণ বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর সময় বেহুশ হয়ে যান, আবার সময় হুঁশ ফিরে আসে। হঠাৎ করে নবীজি হুঁশ ফিরে আসার পরে আমাদেরকে প্রশ্ন করলেন, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ আদায় করে নিয়েছে নাকি? কুলনা লা হুম ইয়ান্তাদিরুনাকা ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা মসজিদের ভিতরে আপনার অপেক্ষায় বসে আছেন, তারা এখনো পর্যন্ত নামাজ আদায় করে নেয় নাই। সাহাবীরা মসজিদের ভিতরে বসে আছেন। আমাদের সমাজের মুসল্লিরা কেমন হয় জানেন? ইমাম সাহেব যদি প্রথম দিন 1 মিনিট দেরি করে, নাক ছিটকায়। দ্বিতীয় দিন যদি জামাতে হাজির হতে যদি 1 মিনিট দেরি করে, কেমন যেন ইটবিশ ইটবিশ করে। তৃতীয় দিন যদি নামাজে যদি আসতে দেরি করে, ইমাম সাহেবের পেছনে বাস দিতে কিন্তু দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? এইদিকে নাও হতে পারে, অন্যান্য জায়গায় এরকম আছে, অনেক জায়গায় এরকম আছে। ইমাম সাহেব কিঞ্চিত পরিমাণ ইমাম সাহেবের যদি চুন থেকে পানে যায়, দেখবেন ইমাম সাহেবের পিছনে পড়ে আছে। ওরা মনে করে ইমাম সাহেবকে তো আমরা টাকা দিয়ে রাখছি, কেন ইমাম সাহেব নামাজ পড়াবে না? অথচ জানে না ইমাম শব্দের অর্থ কি। সাহাবীরা বসে আছেন মসজিদের ভেতরে নবীজির অপেক্ষায়। قال رسول الله صلى الله عليه وسلم دعوا لي ماء في المخضاب। আল্লাহর পয়গম্বর আমাদেরকে বললেন, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ফাফআলনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সেইটাই করলাম, নবীজির জন্য পানি নিয়ে আসলাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগতাসালা, নবীজি গোসল করলেন। এরপরে ফাযাহাবা লিয়ানুআ, নবীজি আবারও মেহরাবের দিকে যাওয়ার জন্য একটু খাড়া হয়ে গেছেন। নবীজির মেহরাব আর নবীজির হুজরা কতটুকু ডিফারেন্স জানেন? শুধুমাত্র একটা দরজা, শুধুমাত্র দরজা পার হবেই নবীজি মেহরাবের ভেতরে প্রবেশ করবেন। এতটুকু রাস্তা নবীজি দাঁড়ায় গেছেন, বেহুশ হয়ে পড়ে গেছেন। নবীজি গোসল করলেন, গোসল করার পরে মসজিদের দিকে আসার জন্য শুধুমাত্র দাঁড়ায় গেছেন। ফাউগমিয়া আলাইয়া, নবীজি আবার বেহুশ হয়ে সেখানেই পড়ে গেছেন। সুম্মা আফাকা, আবার নবীজির যখন হুঁশ ফিরে এসেছে, আল্লাহর পয়গম্বর আবারও বললেন, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ আদায় করে নিয়েছে নাকি? কুলনা লা হুম ইয়ান্তাদিরুনাকা ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজিকে বললাম, ওগো নবী, এখনো পর্যন্ত আপনার সাহাবীরা নামাজ আদায় করে নাই, তারা আপনার অপেক্ষায় আছেন। এরপরে নবীজি আবার আমাদেরকে লক্ষ্য করে বললেন, দাউলি মাআন ফিল মিখদাব, যাও যাও আমার জন্য পানি নিয়ে আসো। আমরা সেটাই করলাম, নবীজির জন্য পানি নিয়ে আসলাম। আল্লাহর পয়গম্বর ফাগতাসালা, নবীজি গোসল করলেন। গোসল করার পরে
ইচ্ছা পোষণ করলেন। ফাউগমি আলাইহি, নবীজি সেখানে আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। সুম্মা আফাকা, আবার যখন হুঁশ ফিরে আসলো, আবার নবীজি জিজ্ঞাসা করতেছেন, আসাল্লান নাস, মানুষেরা কি নামাজ আদায় করে নিয়েছে নাকি? কুলনা লা হুম ইয়ান্তাযিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীজিকে বললাম, ও নবী, তারা এখনো পর্যন্ত নামাজ আদায় করে নাই, তারা আপনার অপেক্ষায় আছেন কখন আপনি মসজিদের মেহরাবের ভিতরে নামাজের মুসাল্লায় দাঁড়াবেন, এইটার অপেক্ষায় আপনার সাহাবীরা রয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর আবারও বললেন, পানি নিয়ে আসো। এইরকম ভাবে 3 বার নবীজি গোসল করলেন, কাপড় চেঞ্জ করলেন, 3 বার আবার যখন মেহরাবে আসার জন্য ইচ্ছা করলেন, নবীজি আবারও বেহুশ হয়ে সেইখানে পড়ে গেলেন। ও মুসলমান, সেই নবীরই তো আমরা উম্মত, ওই নবীরই উম্মত আজকে মুখে বলি, কিন্তু দিলের ভেতরে নবীর প্রতি ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে নবীর প্রতি যদি ভালোবাসা থাকতো, আজকের যেই মাহফিলের প্যান্ডেল, যেই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিল থুয়া আপনারা মেলার ভেতরে সময় কাটাইতে পারতেন না। নবীর মোহাব্বত যদি থাকতো, মাহফিল থুয়া সময় কাটাইতে পারতেন না, মেলার ভেতরে দোকানপাটের ভেতরে সময় কাটাইতে পারতেন না। কারণ নবীর মোহাব্বত যদি দিলের ভেতরে থাকে, সেটার বহির্প্রকাশ করতে হবে আমার আপনার কৃষ্টি কালচার দ্বারা। কথা বলেন ঠিক কিনা? মুখে মুখে বলতেছি নবী প্রেমী, নবী প্রেমী, নবীর প্রেম তো দিলের ভেতরে কিঞ্চিত পরিমাণ নাই। নবী প্রেমী বলি, নবী প্রেমী কাকে বলে জানেন? নবী প্রেমী উহুদ যুদ্ধের ছোট্ট একটা ইতিহাস আপনাদের সম্মুখে বলি। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেছেন, সাহাবীরা, ব্যাপক সংখ্যক সাহাবীরা যখন কতল হয়ে যাচ্ছেন, শাহাদাত বরণ করতেছেন, মুশরিকদের হাতে বিজয় চলে যাবে এইরকম ভাব যখন হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের প্রতি পর্যন্ত তারা আক্রমণ করেছে। আল্লাহর পয়গম্বরের মাথার উপরে তারা আঘাত এনে দিয়েছে। নবীজির যেই মাথার যেই হেলমেট ছিল, এই হেলমেটের 2টা কড়া নবীজির 2 চল ভেদ করে নবীজির মুখের ভেতরে ঢুকে গেছে, দাঁত মোবারক শহীদ হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর অরক্ষিত যখন হয়ে গেছেন, একজন মহিলা সাহাবা শুধুমাত্র বসে থেকে দেখতেছেন। সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে আসেন, ওই সাহাবীদের সঙ্গে মহিলা সাহাবীরাও আসেন পানি পান করানোর জন্য। যারা আঘাতপ্রাপ্ত হয় তাদের সেবা শুশ্রূষা করার জন্য তারা আসেন। হঠাৎ করে একজন 43 বছর বয়সী একজন নারী, নুসাইবা বিনতে কাআব, যার উপাধি হাদিসের কিতাবের ভেতরে আসছে উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নারী 43 বছর বয়স। হঠাৎ করে সাহাবীরা লক্ষ্য করলেন একজন নারী কেমন যেন বিদ্যুৎ আকারে উল্কা বেগে ঘোড়া ছুটিয়ে লাঙ্গা তলোয়ারি নিয়ে ময়দানের ভেতরে নেমে গেছে। যুদ্ধ ব্যাপক পরিমাণ জিহাদ চলতেছে, যুদ্ধ চলতেছে। কোন কাফের সেনাপতি তাদের সম্মুখে দাঁড়াইতে পারে না, তার সম্মুখে দাঁড়াইতে পারে না। শেষ পর্যন্ত হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর পয়গম্বর যুদ্ধের পরে সাহাবীদেরকে যুদ্ধের ইতিহাস যখন বর্ণনা করতেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, যখন আমি লক্ষ্য করে দেখলাম নুসাইবা বিনতে কাআব, একজন মহিলা বিদ্যুৎ আকারে ঘোড়াকে ছুটিয়ে রণাঙ্গনের ভেতরে ঘোড়া যখন ছোটানো আরম্ভ করে দিলেন, কোন কাফের সেনাপতি আর ওই নারীর সম্মুখে দাঁড়াইতে পারে না, এমন ভাবে যুদ্ধ করা আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত যুদ্ধ চালাচ্ছে, যুদ্ধ চালাইতে চালাইতে হযরত নুসাইবা বিনতে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের ডালটা ভেঙে গেছে। যুদ্ধ করতেছে, শত্রু দলের পক্ষ থেকে আসা আঘাত আর কেমন ভাবে ছুটায়া দেবে, এইরকম আর কোন রকমের ঢাল বা তরবারি তার কাছে বাকি নাই, কি দিয়া যুদ্ধ করবে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর লক্ষ্য করলেন কিছু সাহাবী যুদ্ধের ময়দান ছেড়ে তাদের আত্মরক্ষার জন্য একটা জায়গায় যাচ্ছেন। আল্লাহর পয়গম্বর তাকে লক্ষ্য করে বললেন, তোমরা যারা যুদ্ধ করতে পারো না, অন্তত যে যুদ্ধ করে তোমার ঢালটা অস্ত্র অন্তত তাকে দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, আমার চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেছে নুসাইবা বিনতে কাআব আর তার স্বামী এবং 2টা সন্তান আমাকে রক্ষা করার জন্য আমার চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেছে। শত্রুর পক্ষ থেকে যেন কোনো আঘাত আমাকে গ্রাস না করতে পারে, আমার প্রতি যেন কোনো আঘাত না আসতে পারে, এইটার জন্য নুসাইবা বিনতে কাআব দাঁড়ায় গেছে নবীজির পাশে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন ঢালটা ওই সাহাবী নুসাইবা বিনতে কাআবের দিকে লক্ষ্য করে যখন ফিকে দিয়ে দিলেন, নুসাইবা বিনতে কাআব রাদিয়াল্লাহু
যুদ্ধ চালানো আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত যখন মুসলমানদের হাতের ভেতরে বিজয়ের ঝান্ডা যখন চলে এসেছে, যুদ্ধের বিজয় যখন মুসলমানদের হয়ে গেছে, যুদ্ধের পরে সাহাবীরা যখন সাহাবীদেরকে তলব করা আরম্ভ করে দিলেন, যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানের এক কোনায় নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা অচেতন অবস্থায় তিনাকে পাওয়া গিয়েছিল। হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের ভেতরে ম্যাক্সিমাম 14টা আঘাত তার লেগেছিল। 14টা আঘাতের ভেতরে একটা আঘাত বড় মারাত্মক। ঘাড়ের ভেতরে যেই আঘাতটা লেগেছিল, এই আঘাতটা ম্যাক্সিমাম 1 বছর পর্যন্ত ভালো হতে লেগেছিল। 1 বছর পর্যন্ত এইরকম আঘাত। হযরতে নুসাইবা বিনতে কাব একজন মহিলা হওয়ার পরেও নবীর প্রেমের জন্য কয়েকটা যুদ্ধের ভেতরে তিনি অংশগ্রহণ করেছে। চিল্লায় কান সুবহানাল্লাহ। আমরা কেমন মুসলমান, যেই মুসলমান মুখ দিয়ে বলি কাজের ভেতরে প্রমাণ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেন, আয় কওমে মুসলমান খবরদার খবরদার, আয় কওমে মুসলমান খবরদার খবরদার, ই वक्त न गफलत का होशियार होशियार, ই वक्त न गफलत का होशियार होशियार। এখন কোনো গাফিলতির সময় নাই, এখন শুধুমাত্র কোরআন প্রেমী মানুষের কাছে আমাদের সাপোর্ট দেওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আছে, এই যে হুজুররা জালসা দিচ্ছে এখন মাত্র টাকা খসানোর জন্য, এই 2-4টা কথা বলবে আর হাজার হাজার টাকা খসাবে আর এক মুরাদ থেকে দান উঠাবে। আছে না এরকম মানুষ? দেখবেন 2 টাকা দান করতে গিয়ে 1000 বার ভাববে, শেষ হয়ে গেল। সেম মানুষটাই কোন যাত্রাপালা গানের জন্য টাকা দিতে কিঞ্চিত পরিমাণ কার্পণ্যতা করে না। আছে না এরকম মানুষ? আপনারা কথা বলেন, আপনাদের এলাকায় নাই তাই না? আছে। কিন্তু আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা এদের ব্যাপারেও বলেন, ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কারা? যারা ধন সম্পদ জমা করে, মালাহু ওয়া আদ্দাদা, বারবার গণনা করে ধন সম্পদ। তাহলে কি আমাদের ধন সম্পদ গোনা যাবে না? ধন সম্পদ গণনা করা যাবে না? এটার দ্বারা আমরা এটা বুঝলাম, এই গণনা সেই গণনা না। দেখবেন জালসার জন্য যখন তলবে এলেমরা কারো কাছে টাকা চায়, ও বারবার হিসাব করে, আজকে যেই মাল সম্পদ নিয়ে আসছি, মাল সামানা নিয়ে আসছি, যেই টাকা লাভ হয়েছে হুজুর বাজার করব কি, আপনারা দিব কি, জানতো দূর হন্ত, বারবার পকেটের দিকে তাকায়। এই যে আল্লাহর রাস্তায় দান করতে গিয়ে মালাহু ওয়া আদ্দাদা, বারবার সে গণনা করে, বারবার গণনা করে, বারবার গণনা করে। এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এমনকি আরো এক শ্রেণীর মানুষ আছে, যারা দান করতে চায়, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর পথে সময় ব্যয় করতে চায়, অর্থ করে দিতে চায়, তাদেরকে পর্যন্ত তারা কি দেয়? বাধা দেয়। আছে না এরকম মানুষ? এমনকি এই পথের মানুষকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা নাক ছিটকায় এদের দেখলেই। কোরআন হাদিস যারা পড়ে, কোরআনের মানুষ যারা, তাদেরকে দেখলেই নাক ছিটকায়। এইরকম নাক ছিটকাই তো আল্লাহর হাবিবকে দেখেও। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজিকে বললেন, নবী গো, আপনাকে দেখলে ওয়ালিদ ইবনে মুগীরা কেন এরকম কথা বলে, খারাপ খারাপ বাক্য কেন ব্যবহার করে গো নবী? নবীজি বলতেছেন, ওয়ালিদ ইবনে মুগীরা আমার ব্যাপারে কটু বাক্য ব্যবহার করবে, এইটাই স্বাভাবিক। তার মানে কি সাহাবীরা কি খুশি হয়ে গেল উত্তরটা শোনার পরে? আরে ওয়ালিদ ইবনে মুগীরা নবীজিকে গালমন্দ করে, এই গালমন্দ নবীজিকে বলা হলো, আবার নবীজি বলতেছেন ওয়ালিদ ইবনে মুগীরা আমাকে গালমন্দ করবে, এটাই স্বাভাবিক। সাহাবীরা বুঝতে পারলেন না। সাহাবীরা নবীজিকে বলতেছেন, নবী গো, কারণ কি ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে গালমন্দ করবে? আর এটাই স্বাভাবিক হবে, এটার কারণটা কি? ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে গালমন্দ করবে, আর এটাই স্বাভাবিক, কারণটা কি? নবীজি বলতেছেন কারণ আছে। সাহাবীরা তো নাসর বান্দা, যে কোনো একটা প্রশ্ন উঠলে সাহাবীরা তার উত্তর চায়। এবার নবীজিকে বলতেছেন, ওগো নবী, কারণটা কি? আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওর জন্মের ভেতরে পিতৃ পরিচয়ের ভেতরে সমস্যা আছে। কি আছে?
কথা বলেন না, বুঝতে পারেন নাই আপনারা? পিতৃ পরিচয়ের ভেতরে কি আছে? সমস্যা আছে। যেটা শুদ্ধ ভাষা বললাম, অশুদ্ধ ভাষা শুনেন। জারজ সন্তান। কি সন্তান? জারজ সন্তান। সাহাবীদের মুখে মুখে কথাটা রটে গেল, ওয়ালিদ ইবনে মুগিরার কানের ভেতরে ঢুকে গেল। ওয়ালিদ ইবনে মুগিরা তো টেনশনে পড়ে গেছে, কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো মিথ্যা কথা বলবে না, চিন্তায় পড়ে গেছে। আশ্চর্য ব্যাপার, দৌড়ে চলে গেছে মায়ের কাছে। মা, একটা প্রশ্ন নিয়ে আসছি। বল, কি প্রশ্ন? বলে, আমি জানতে চাই আমার বাবাকে। বলে, এতদিন তো জানতে চাও নাই, এতদিন তো এই প্রশ্ন করো নাই। বলে, আজকে করার কারণ আছে। বলে, কি কারণ? কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলেছে আমার পিতৃ পরিচয়ের ভেতরে সমস্যা আছে। চুপ থাকার পরে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেইটা বলেছে এইটাই সঠিক। কি বলেছে? এইটা বলেছে, এইটাই সঠিক। কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যা বলেছে এইটাই সঠিক। তোর বাবাকে এটা বলা কঠিন আছে, বাবাকে এইটা বলা কঠিন আছে। আল্লাহ তাআলা এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া উতুল্লিম বা'দা যালিকা জানিম। যারা সারা জিন্দেগি আলেম ওলামাদের পিছনে লাগবে, কোরআন হাদিসের পিছনে লাগবে, তলবে ইলমদের পিছনে লাগবে, মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করার পিছনে লাগবে, এদের রক্তের ভেতরে সমস্যা আছে। আল্লাহ তাআলা 1400 বছর পূর্বেই আল্লাহর হাবিব বিশ্ব নবীকে জানায়া দিচ্ছেন, নবী গো, এদেরকে জানায়া দেন যাদের ভেতরে এই কৃষ্টি কালচার আছে, ওদের রক্তের ভেতরে সমস্যা আছে। এইটা 1400 বছর আগেই আপনাকে জানায়া দিলাম, 1400 বছর আগেই জানায় দিলাম। এই জন্য মুসলমান, আমার আপনার কৃষ্টি কালচার হবে কোরআনের পক্ষে। কি আমরা থাকতে পারবো না? ইনশাআল্লাহ পারবো না থাকতে? কারা কারা থাকতে পারবো? তো হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখাই। ও আল্লাহ, তাকায় দেখো, শালিকা হাজিগাটি মাদ্রাসার ফিল্ডের ভেতরে, মাদ্রাসার ফিল্ডের ভেতরে তোমার কোরআন প্রেমী তৌহিদি জনতা দুহাত উঁচু করে তোমার সম্মুখে ওয়াদাবদ্ধ হচ্ছে, মালিক, তারা কোরআন এবং হাদিসের বিপক্ষে যাবে না, তারা তলবে ইলমদের বিপক্ষে যাবে না, তারা আলেম ওলামাদের বিপক্ষে যাবে না, তারা মসজিদ মাদ্রাসার বিপক্ষে যাবে না। আয় আল্লাহ তাআলা, আমরণ পর্যন্ত আমাদেরকে কোরআন এবং হাদিসের পক্ষে থাকার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।